আসসালামু আলাইকুম, আমি রওশন ঢাকা থেকে। আজ আপনাদের দেখাবো সেরা স্বাদের কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নিই অতি সহজে। এখন আমি তেল দিয়ে দেব, সরিষার তেল। আপনারা গরু মাংস রান্নার সময় সরিষার তেল এবং সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কিছুটা। তেল গরম হয়ে গেছে। একটা কথা বলি, আপনারা যখনই যে কোনো তরকারি রান্না করেন না কেন, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তবে আপনার তরকারিটা খেতে স্বাদ হবে। তো এখন আমি এই তেলের মধ্যে দিচ্ছি এই যে তেজপাতা দুইটা, আর আস্ত একটা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লং, আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ থেতো করা। এই তেলের মধ্যে এই গরম মশলাগুলি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যতক্ষণ মাংস থাকবে এটা থেকে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন এটা বাদামি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পেঁয়াজ বাদামি বাদামি কালার হয়ে আসছে। এখন আমি আদা রসুন বাটা একসঙ্গে সেটা দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। এটা কাঁচা গন্ধ চলে গেলে দেব আমি বাকি মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা পরেও টেস্ট করে দেওয়া যাবে। এই অবস্থায় লবণটা দিলে আর তেলগুলি গায়ে ছিটে আসবে না অত সহজে, আর তরকারিটা রান্নার পরেও সহজে জমে যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আছে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। গরুর মাংসে শুকনা মরিচ দিলে একটু কালারটা সুন্দর হয়, বেশি দেখতে ভালো লাগে। আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর এটা হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচ। এগুলো আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। গরুর মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। সিনার মাংস নিয়েছি আমি। গরুর মাংস খেতে সবসময় খেতে ভালো হয় সামনের যে রানের মাংস, সেটা আঁশ ছোট থাকে, খেতে খুব ভালো। আর পেছনের রানের মাংসর আঁশ থাকে মোটা, খেতে ভালো লাগে না। আঁশটা সাবড়া সাবড়া মনে হয়। আপনার সবসময় একটু সামনের রানের মাংস কেনার চেষ্টা করবেন। তো আমি মাংস এখানে দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। আমি মাংস দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাংসটা 2-3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে। মাংস খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না, 2-3টা ধোয়া দিলেই হয়ে যায়। আর সব সময় কিন্তু পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার সময় এত গপ গপ করে পানি আর উঠবে না। যত তেলে আপনি মাংসটা কষাতে পারবেন, তত আপনি মাংসটা খেতে বেশি মজা হবে। আর পানিতে কষালে কি হয়, মাংসটা একটু পানসে পানসে লাগে। এটাও কিন্তু একটা টিপস। এখন এটা আমি ঢাকবো না। মাংসের যে একটা গ্যাস বের হয়, বাষ্প বের হবে, সেটা দূষিত। সেটা বের হয়ে গেলে তারপর আমি ঢেকে দিব। দর্শক, এখন আমি মাংসটা ঢেকে দিচ্ছি ওই বাষ্পটা উড়ে যাওয়ার পর, এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম। সবসময় মিডিয়াম আঁচে মাংস রান্না করতে হবে। এখন আমি ঢাকনা তুলে এই যে কিছু গোলমরিচের গুঁড়া গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিলে টেস্টটা একটু বাড়ে, একটু ঝাল ঝাল। যদি কোনো কারণে আপনার মাংস ঝাল হয়ে যায়, তাহলে তখন কি করবেন? তখন আপনি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দই দিয়ে দেবেন। এতে ঝাল অনেকটা কমে যাবে এবং খেতেও দারুণ সুস্বাদু হবে। এটাও কিন্তু একটা টিপস। আবার আমি ঢেকে দিচ্ছি। তো দেখছি আমার মাংস তরকারিটা কি অবস্থায় আছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেব তো এখন কিছুটা আরো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে আমি ঢেকে দিব। পেঁয়াজটা শুরুতে আমি বেশি দেইনি, এই কারণে যে শুরুতে বেশি পেঁয়াজ দিলে মাংসটা অনেক সময় টক হয়ে যায়, এটা মনে রাখবেন। তা আবার ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্না করতে হবে। মাংসটাকে আবার নেড়ে দেই। আসলে দর্শক,
মাংস আমি কতবার নেড়ে দিলাম, এটা তো বারে বারে দেখানো সম্ভব না। তো আপনারা যখন মাংস রান্না করবেন তখন আপনারা আপনাদের সময় মতো মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন সুন্দর করে। তো মাংসটা এখন প্রায় লেগে লেগে যাচ্ছে, তাই আমি এখন দিব কিছুটা পানি। এটা হচ্ছে পোস্ত বাটা পানি, আমি হালকা দিচ্ছি। আবার এটাকে আমি ঢেকে দিব। এখন আমি ঢাকনা তুলে দেখব কি অবস্থা, আমার গরুর মাংসটার কতটুকু কষানো হলো। আমি চাপ দিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর কষানো অবস্থায় দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। আমি লবণটা চেখে দেখছি, লবণটা ঠিক আরেকটু লাগবে। আপনারা ঝোল দেওয়ার আগে লবণটা টেস্ট করে দেখবেন, তাহলে মাংসের গায়ে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে কাঁঠালের বিচি, যেটা বলেছি কাঁঠালের বিচি দিয়ে আমি গরু মাংস রান্না করব। এটা আমি ধুয়ে তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন রান্না করার সময়, তখন আপনারা কাঁঠালের বিচিগুলি তরকারিতে দিয়ে দেবেন। তো এখন আমার মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এখন আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে। এখন ঢাকনা তুলে দেখি আমার গরুর মাংস কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ঝোল দিলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচি সহ। এখন আমি দিয়ে দেবো এখানে গরম পানি পরিমাণ মতো। আপনারা গরু মাংসে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা আমি ঢেকে দেব। তো শেষ পর্যায়ে দেখছি আমার কাঁঠালের বিচি এবং গরুর মাংসটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবং ঝোলটা পরিমাণ মতো টেনে আসছে। এখন এই পর্যায়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো আমার কাছে ছিল না বলে দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন। তবে গরম মশলা গুঁড়া ছাড়া কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, বিশ্বাস করুন দর্শক। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, যতক্ষণ মাংসটা থাকবে ঠিক ততক্ষণই ফ্লেভারটা পাওয়া যাবে। তো এখন আমি ঢেকে 10 মিনিট একদম চুলা কমিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে আমার কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্নাটা কেমন হয়েছে। কি সুন্দর একটা গ্রেভি হয়েছে দেখুন। আর যে কি ফ্লেভার দর্শক, সেটা বিশ্বাসই করবেন না। অনেক সুন্দর কালার হয়েছে আমার গরু মাংসের রান্নাটা। এই কাঁঠালের বিচি দিয়ে গরু মাংসের রান্নার একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার ছোটবেলার, যখন আমার বান্ধবীর বাসায় গেলাম, তো শুনলাম যে এরা গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করবে। কথাটা শুনে আমার কাছে একটু কেমন জানি লাগলো। আমরা সাধারণত আলু পেঁপে দিয়ে গরু মাংস খেয়ে থাকি, তাই না? যা হোক, যখন আমাকে খেতে দিল, তো আমি কাঁঠালের বিচি আর গরু মাংস মুখে দিয়ে আমার কাছে ভীষণ মজা লাগলো, খুবই মজার সুস্বাদু লাগবে আমার কাছে। তারপর থেকে আমি এই কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করি। যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তারা বুঝবেনই না যে এটা আসলে কাঁঠালের বিচি না অন্য কিছু। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।